আসছিলাম অটো করে, যাচ্ছি ভ্যান দিয়ে। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এবারও আমাদের ২ টি অটো লাগবে যাওয়ার জন্য। আমরা গাজীপুর ব্রিজে এসেছিলাম ঘুরতে। সেখান থেকে এখন আবার মোল্লারহাট বাজারে যাচ্ছি। সেখানে যেয়ে কি করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন। সন্ধ্যা নেমে আসছে, চারদিকে একটু অন্ধকার ভাব চলে আসছে। দেখতেই পাচ্ছেন হয়তো আপনারা স্ক্রিনে। এই যে দেখুন, আমরা পরপর দুটো ভ্যানে আমরা রয়েছি। আমরা অর্ধেক করে মানুষ উঠেছি দুটো ভ্যানে। এক ভ্যানে তো আর এতগুলো মানুষ উঠা যায় না। ভ্যানে উঠলে কিন্তু ভালোই পরিবেশটা এনজয় করা যায়। শরীরে ভালো বাতাসও লাগে, ভালোই লাগছিল। যেহেতু একটু বৃষ্টিময় ছিল, পরিবেশটা খুবই মনোমুগ্ধকর ছিল। এবার আমাদের ভ্যানটা তাদেরকে পার করে সামনে যাওয়ার চেষ্টা করছে। এই সময়টা আমরা একটু মজাই করছিলাম। দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছে ক্রস করে, তাদেরকে ফেলে আমরা আগে চলে যাচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি মোল্লারহাট বাজারে। চলুন আপনাদের সাথে শেয়ার করি সেখানকার পরিবেশটা। বাজারটা অনেক বড়, তবে আমরা কিন্তু নেমে হেঁটে ঘুরে দেখিনি। এইভাবেই গাড়িতে বসে যতটুকু দেখা যায় ততটুকুই দেখেছি, আর সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমরা মার্কেন্টাইল ব্যাংকের এখানে নেমে গেলাম। এখানে আমার বোন জামাই ওর মুরগির ফার্ম করেছে। এটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আবারও শেয়ার করব। দেখতেই পাবেন খুবই চমৎকার। প্রথমে একটু আগোছালো ছিল, এবার ও অনেকটা একটু গুছিয়ে নিয়েছে। আমরা সবাই নেমে এবার ৩ তলায় চলে যাচ্ছি সেই মুরগির ফার্ম দেখার জন্য। যদি এখন সন্ধ্যা নেমে এসেছে, তবে কিছু করার নেই। আমাদের ওইখান থেকে আসতে, আসতে অনেকটা লেট হয়ে গেছে। এজন্য আমরা এখনই দেখব, আপনাদের সাথে শেয়ার করব। পরিবারের সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্তই যতটাই সাধারণ হোক না কেন, খুবই চমৎকার। আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাই যেন আমরা এরকম মিলেমিশে একসাথে ভালো থাকতে পারি। অনেক টাকার মালিক হয়ে কী লাভ যদি পরিবারকে সময় না দিতে পারে বা পরিবারের সাথে মিল না থাকে। আমরা সবাই খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা ছাদে চলে এসেছি। এই ছাদেই মূলত আমার বোন জামাই মুরগির ফার্মটা করেছে। ওইখানেই মার্কেন্টাইল ব্যাংকে জব করে, তার পাশাপাশি এই মুরগির ফার্মটা করেছে। দেখুন, এর আগে কিন্তু এরকম মুরগির ঘরটা ছিল না। এবার ও নিজে কষ্ট করে তৈরি করেছে। আমরা ভিতরে যাচ্ছি মুরগির ফার্মটা দেখার জন্য। দেখুন, মুরগিগুলো এরকম গুছিয়ে রেখেছে। ছোট মুরগি, বড় মুরগি এবং যেগুলো ডিম পাড়ে বা যেই মুরগির বাচ্চাগুলো ছোট, ছোট সেগুলো আলাদা এরকম গুছিয়ে রেখেছে। আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ও কিন্তু এগুলো বিক্রিও করে। এগুলো তো আর খাওয়া যায় না এত মুরগি। আমার বোন জামাই অনেক স্বপ্ন নিয়ে এই ছোট্ট মুরগির ফার্মটা করেছে। আপনারা ওর জন্য দোয়া করবেন, ও যেন সফল হতে পারে। ছাদ থেকে মোল্লারহাট বাজারটা একটু ভিডিও করে দেখাচ্ছি। দেখুন, আকাশটা একদম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। মাগরিবের আজানও হয়ে গেছে। দেখুন, বাজারটা অনেক বড়। এপাশে স্কুল রয়েছে, তার পাশে কিন্তু আবার মসজিদ রয়েছে। এই পাশে একটু খালি জায়গা রয়েছে। এই যে দেখুন, বেশ ভালোই লাগছিল সন্ধ্যাবেলা। আমরা এখান থেকে এখন নেমে যাব, আর নেমে গিয়ে সবাই চলে যাব ফুচকা খেতে। আমার আজকের এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই যে আমরা ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি। এখানে কেউ ফুচকা খাবে, কেউ চটপটি খাবে। তবে ফুচকাওয়ালা মামা যেহেতু একা ছিল, তার একটু লেট হচ্ছিল। প্রায় ২০ মিনিট বসার পরে হয়তো আমাদেরকে সে চটপটি দিয়েছে। তারও ১০ মিনিট পরে আমাদেরকে ফুচকা দিতে সে সক্ষম হয়েছে। কারণ সে একা ছিল, তার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না কাজ করার জন্য, তাই লেট হয়েছিল। আমরাও বসেছিলাম, আমরাও অস্থির হয়ে যাইনি, তাকে কষ্ট দেওয়ার চেষ্টাও করিনি। সে আস্তে, আস্তে আমাদেরকে দিয়েছে, আমরা সেটাই খেয়েছি। আর এখান থেকে আমার বোনের বাসা খুবই কাছে। এই ধরুন হেঁটে গেলে ৫ মিনিট মতো লাগবে। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি খুব ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার ভিডিও বা ভ্লগ যাই বলেন না কেন, যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্টস দিয়ে উৎসাহিত করতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার জন্য। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই আমি ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।